চলতি মাসেই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন এই রাজনৈতিক দল কাজ করবে। জুলাই গণ অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে চলছে নানামুখী আলোচনা। বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন সংগঠন দুটির নেতারা। নতুন দলের উদ্যোক্তারা দাবি করেন, তাদের দল গণমানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাবে। আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। একই সাথে মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে, গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে। তারা জানান, পুরোপুরি জনগণের মতামতের ভিত্তিতে হবে নতুন রাজনৈতিক দল। সে উদ্দেশ্যে জনমত জরিপ শুরু করেছে সংগঠন দুটি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অনলাইন ও অফলাইনে প্রায় 2 লাখ মানুষের মতামত নেওয়া হবে। আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন, উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যে থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপর দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। সব জায়গা থেকে ফ্যাসিবাদ পুরোপুরি বিলুপ্ত হলেই 24-এর আন্দোলন সফল হয়েছে বলে দাবি করা যাবে, বলেন সম্ভাব্য নতুন দলের উদ্যোক্তারা। এই হাসিনার চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ করে দিয়েছি। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।